হ্যালো বন্ধুরা, হোপ ইউ আর ডুইং ওয়েল। আজ এমন একজন গণিতবিদের কথা বলবো যার জীবনটি এত বিচিত্র যে কোনো গল্প, উপন্যাস বা নাটকেও হয়তো সেরকম বিচিত্র জীবন আর খুঁজে পাওয়া যাবে না। এই গণিতবিদের প্রথমবার গণিতের সাথে পরিচয় হয় যখন তার বয়স মাত্র 16 এবং মৃত্যু যখন হয় তখন তার বয়স ছিল 20। এই গণিতবিদ গণিতের ওপর তার পুরো কাজগুলো লিখে রাখে মাত্র এক রাতে। তারপরও গণিতের জগৎ তাকে স্মরণ করে গভীর ভালোবাসায় এবং শ্রদ্ধায়। এই গণিতবিদের নাম এভারিস্ট গ্যালোয়া। 1811 সালের 25শে অক্টোবর প্যারিসের দক্ষিণের একটি গ্রাম বুর্গ লারিনে তার জন্ম হয়। ফ্রান্স তখন চলছিল এক ভয়ঙ্কর রাজনৈতিক টানাপোড়েন। কখনো রাজতন্ত্র বা কখনো প্রজাতন্ত্র বা রিপাবলিক ক্ষমতায় আসছে, কখনো যাচ্ছে। এরকম অবস্থায় গ্যালোয়া প্রথমবারের মতো স্কুলে যায় 12 বছর বয়সে। স্কুলের নাম লিসে দ্য লুই ল গ্র্যান্ড। তবে এই স্কুলটি ছিল ধর্মযাজকদের হাতে, আর ধর্মযাজকরা ছিলেন রাজতন্ত্রের লোক। এভারিস্ট গ্যালোয়ার বাবা ছিলেন অনেক বড় একজন প্রজাতন্ত্র প্রেমিক, ফলে ছাত্র বয়সেই তার মধ্যে রাজতন্ত্রের জন্য ঘৃণা এবং প্রজাতন্ত্র বা রিপাবলিকের জন্য ভালোবাসা এবং সকল অন্যায়ের বিরুদ্ধে একটা বিদ্রোহের ভাব দানা বাঁধতে শুরু করে। কিশোর এই গণিতবিদের বয়স যখন 16, তখন প্রথমবারের মতো তার স্কুলে গণিত বিষয়টি পড়ানো হয়। কিশোর গ্যালোয়া গণিতের জগতে প্রবেশ করে এতই অভিভূত হয়ে গেল যে গণিত ছাড়া অন্য সবকিছু পড়া সে ছেড়ে দিল। এর ফলাফল দেখা গেল তার স্কুল কার্ডের রিপোর্টে। গণিত ছাড়া অন্য সকল বিষয়ে সে খারাপ করতে শুরু করেছিল। কিছুদিনের মাঝেই গ্যালোয়া গণিতে তার স্কুলের সব শিক্ষককে ছাড়িয়ে গেল। ফলস্বরূপ দেখা গেল দিনে দিনে তার গণিতের পাস মার্কও পাওয়া কঠিন হয়ে যাচ্ছে, কারণ জটিল অঙ্কগুলো পুরোটা সে মাথার মধ্যে সমাধান করে শুধু উত্তরটুকু খাতায় লিখে দিয়ে আসতো। পরীক্ষকরা যার কিছুই বুঝতে পারতেন না। ফলস্বরূপ তাকে অকৃতকার্য দেখিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। ততদিনে কিশোর গ্যালোয়া জেনে গিয়েছিল যে তার বাকি জীবনটা কাটতে যাচ্ছে গণিতের সাথেই। তখন ফ্রান্সের সবথেকে ভালো বিশ্ববিদ্যালয়টির নাম ছিল ইকল পলিটেকনিক। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য মৌখিক পরীক্ষা দিতে গিয়ে বাঁধল আরেক সমস্যা। মৌখিক পরীক্ষায় তাকে যে প্রশ্ন জিজ্ঞেস করা হতো না কেন, সে শুধুমাত্র তার উত্তরটুকু পরীক্ষককে জানাতেন। যখন গ্যালোয়া দেখল যে তার উত্তরগুলো সঠিক হওয়া সত্ত্বেও পরীক্ষকরা তার উত্তরগুলো বুঝতে পারছে না, তখন গ্যালোয়া তার হাতের কাছে থাকা ডাস্টারটি পরীক্ষকের দিকে ছুঁড়ে মারল। ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়ার জন্য তার সমস্ত আশা সেখানেই শেষ। এবার যেদি গ্যালোয়া ঠিক করলো কোনো বিশ্ববিদ্যালয় নয়, সে নিজে গণিত নিয়ে কাজ করবে। তার আগ্রহ ছিল ত্রিঘাত, চতুর্ঘাত বা পঞ্চঘাত সমীকরণে। গ্যালোয়া অনেক খাটাখাটি করে দুটি রিসার্চ পেপার তৈরি করে সেগুলি একাডেমি অফ সায়েন্সে জমা দিল। তখন এই পেপারের বিচারকের দায়িত্বে ছিলেন বিখ্যাত গণিতবিদ কাশি। তিনি প্রায় নিশ্চিত হয়ে গেলেন যে এবারের একাডেমির সবথেকে বড় পুরস্কারের জন্য এই পেপার দুটিকে মনোনয়ন দেওয়া যায়। তবে প্রতিযোগিতায় অংশ নিতে হলে পেপারগুলোকে একটু ভিন্নভাবে সাজাতে হবে। তাই ক্যাশি গ্যালোয়াকে পেপার দুটি ফেরত দিয়ে নিয়ম মতো সাজিয়ে দিতে অনুরোধ করলেন। গ্যালোয়া খুব দ্রুততা এবং নিপুণতার সাথে সেই পেপার দুটোকে সাজিয়ে পুনরায় একাডেমি অফ সায়েন্সে জমা দিলেন। কিন্তু যখন পুরস্কারটির জন্য মনোনয়ন ঘোষণা করা হলো, তখন দেখা গেল তার সেই পেপার দুটির কোনো অস্তিত্বই নেই। ঠিক তখন তার জীবনে ঘটল আরেকটি চরম দুঃখের ঘটনা। তৎকালীন ধর্মযাজকরা অত্যন্ত অশ্লীল কিছু কবিতা লিখে সেগুলো গ্যালোয়ার বাবা লিখেছেন বলে এলাকায় বিলি করতে শুরু করলো। এর ফলে একজন সম্মানী মানুষের পক্ষে সেই অসম্মান সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়ালো। গ্যালোয়ার বাবা আত্মহত্যা করে নিজের লজ্জা এবং অপমানের পরিসমাপ্তি ঘটিয়ে দিলেন। শোকাহত গ্যালোয়া বাবার অন্ত্যেষ্টিক্রিয়াতে এসব খবর পেয়ে রাগে দুঃখে একেবারে ফেটে পড়লেন। তখনকার ফ্রান্সের মেয়র এবং ডিরেক্টরকে সে মেরুদণ্ডহীন কাপুরুষ বলে গালাগাল দিয়ে একটি প্রতিবেদন লিখল, যার ফলে দুদিনের ভিতরই সে গ্রেপ্তার হয়ে গেল। 1 মাস হাজতে থাকার পর তার বিচার শুরু হলো। যদিও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কোনো শাস্তি না দিয়ে বিচারকরা মায়া করে ছেড়ে দিয়েছিলেন। এর পরের কয়েক সপ্তাহে ঠিক কী হয়েছিল কেউ ভালো করে তা জানে না। তবে হঠাৎ করে দেখা গেল স্টেফনি ফেলিক্স নামে প্যারিসের একজন খ্যাতনামা ডাক্তারের মেয়ের সাথে গ্যালোয়ার গভীর ভালোবাসা হয়েছে। দেখা গেল স্টেফনি নামের মেয়েটি পাঁচচু দরবনভিল নামে প্যারিসের খুব অভিজাত একজন মানুষের বাগদত্তা। একজন মানুষের বাগদত্তার অন্য মানুষের সাথে সম্পর্ক হওয়া তখনকার সমাজে খুবই অপমানের ব্যাপার ছিল। কাজেই পাঁচচু দরবন রেগে গেলেন। এই মানুষটি ছিল খ্যাতনামা একজন শুটার। কাজেই সে গ্যালোয়াকে সামনাসামনি ডুয়েলে আহ্বান করলো। ডুয়েল হলো একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে একজন আরেকজনকে গুলি করবে, ভয়ঙ্কর একটি খেলা।
কিন্তু তেজস্বী গালোয়া এক কথায় রাজি হয়ে গেল। ডুয়েলের আগের রাতে গালোয়া হঠাৎ করে বুঝতে পারলো হয়তো এই রাতটি তার জীবনের শেষ রাত। অসাধারণ প্রতিভাধর এই গণিতবিদ গণিত নিয়ে তার চিন্তাভাবনা আবিষ্কার কোথাও প্রকাশ করেননি। তেজস্বী হতভাগ্য এই গণিতবিদ তখন কাগজ কলম নিয়ে লিখতে বসলেন। এই একটি রাতেই তাকে সবকিছু লিখে রাখতে হবে। গালোয়া রাত জেগে তার থিওরেমগুলো লিখতে শুরু করলো। হাতে সময় নেই। সে তখন তার এক বন্ধুকে চিঠি লিখে বলল সে যদি পরদিন মারা যায় তাহলে তার এই এক রাতের লেখাগুলো যেন ইউরোপের বড় বড় সব গণিতবিদের হাতে পৌঁছে দেয়া। সাধারণ মানুষের গুরুত্ব বুঝতে পারবে না, তবে তারা হয়তো বুঝবে। পরদিন ছিল 1832 সালের 30শে মে। একটা নির্জন মাঠে গালোয়া এবং পাশ্চু দরবনভিল উদ্যত অস্ত্র হাতে মুখোমুখি দাঁড়িয়ে, দুজনের ভিতরে 25 পা দূরত্ব। গালোয়া অপটু হাতে প্রথম গুলিটি করলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু নিষ্ঠুর পাশ্চুর লক্ষ্য হাতের গুলি সরাসরি বিদ্ধ হয় গালোয়ার বুকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সে। মাত্র 20 বছর বয়সে সর্বকালের একজন শ্রেষ্ঠ গণিতবিদের বিচিত্র জীবনের ইতি হলো এভাবেই। কিন্তু সত্য কথা প্রকাশ হলো এর কয়েকদিন পরেই। স্টেফনি নামের মেয়েটি অত্যন্ত অপরাধ বোধে ভুগে একটি পত্রিকায় তার প্রতিবেদন প্রকাশ করলো। এখানে সে স্পষ্ট করে উল্লেখ করলো তার আসল নাম আগাথা মুলায়ার এবং সে পেশায় একজন অভিনেত্রী। আসলে এই সম্পূর্ণ বাগদানের ঘটনাটাই ছিল সাজানো, নিষ্ঠুর ধর্মযাজকদের নিষ্ঠুর কূটকৌশল। তো এই ছিল আজকের ভিডিওতে। I hope you have enjoyed it. If you do, then hit the like and subscribe button to get more videos like this. Thank you.